মনে হয় সরকার যে কোনো বাজারের বিষয়ে একটা মডেল স্ট্যান্ডার্ড সৃষ্টি করে ব্যবসায়ীদেরকে বলবে এই তোমার নিয়ম, এইভাবে পাঠাবা, এর বাইরে তুমি এই করতে পারবে না, করতে পারলে তুমি বাদ। আমাকে সবাইকে নিয়ে কাজটা করতে হবে, শুধু আমার সরকারের বা শুধু আমার বেসরকারি ব্যবসায়ীদেরকে তাদের বুঝতে হবে তাদের অনিয়মগুলো কোথায়। মানুষের গলা কাটার তো মানুষ, আমি তো পণ্য বিক্রি করছি না। আপনাদের সাথে আলোচনায় ফিরছি, আমি আরেকটা বিরতি নিয়ে আসি, একটা বিরতি নিচ্ছি বাংলাদেশে, এখনই ফিরছি একটু পরে। স্বাগত আরো একবার, দেখছেন বাংলাদেশ এখন। জাহিদ ভাই, আমরা অনেকগুলো সমস্যা এবং বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম, এবার আমার সবচেয়ে প্রিয় বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে। আপনি জানেন যে অর্থনৈতিক অংশগ্রহণ, শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন এই মাপকাঠির বিচারে বিশ্ব অর্থনৈতিক ফোরামের লিঙ্গ বৈষম্য সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে, ধারাবাহিক অগ্রগতি ধরে রেখেছে। যেখানে গত বছর ছিল ৭৫ নম্বরে, বাংলাদেশ এবার ৬৮তম স্থানে চলে এসেছে ৭৫ থেকে। হ্যাঁ, এই অগ্রগতির পিছনে কোন কোন বিষয়গুলো আপনার মনে হয়েছে যে ভূমিকা রেখেছে? একটা বিষয় তো আমার সামনে মনে হচ্ছে যে মানে আমরা আগে যে দেখতাম যে টিভিতে বা কোথাও মেয়েরা উপস্থাপনা করছে ছায়াছন্দ বা এই জাতীয় অনুষ্ঠানে, এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনি আমার সামনে বসে আছেন। আমি এই অর্থে বলছি যে বুদ্ধিবৃত্তিক যে চর্চা, সেক্ষেত্রে মেয়েদেরকে আমরা আগে ওইভাবে টের পেতাম না, এখন আমরা স্ক্রিনের মধ্যে দিয়ে টের পাই। তো এটা হচ্ছে, আমি জাস্ট কথার কথা বললাম। আর বাস্তবতা হচ্ছে যে ইয়েস, যে আমাদের নারীরা অনেক ক্ষেত্রে এগিয়েছে, সেটা আপনি যে ক্ষেত্রগুলো বললেন, যে অর্থনীতি যদি আমরা বলি যে আমাদের ফরেন এক্সচেঞ্জ আর্নিং তার বিশাল অংশ হচ্ছে মেয়েরা, বিকজ অফ গার্মেন্টস। আমরা যদি রাজনৈতিক ক্ষমতায়নের যে অর্থ ধরি, আমাদের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, মানে গত ২৫ বছর ধরে ওনারা নারী। শুধুমাত্র এই জন্যে না যে মানে ওনারা যে লৈঙ্গিক অর্থে একজন নারী প্রধানমন্ত্রী, এই জন্যে না, তাদের সেই এক ধরনের যখন তারা সেই দেশটাকে পরিচালনা করছেন, তার নারীর ক্ষমতায়নের, এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ভাবে সেই দৃষ্টিভঙ্গি এক্সপোজ করছেন, তাই না? জাহিদ ভাই, আপনার প্রসঙ্গটা, কথাটা আমি বুঝেছি। আমি বিশ্ব লিঙ্গ বৈষম্য প্রতিবেদন ২০১৪, ওরা যে বিষয়ের উপর, সূচকের উপর ভিত্তি করে এটা নির্ধারণ করেছে, আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। শ্রমে অংশগ্রহণ, ওরা বলেছে নারীদের ৬০, ওরা একটা মার্কিং করেছে, নারীদের ৬০, পুরুষদের ৮৭। তারপর লেজিসলেটর, সিনিয়র অফিসিয়ালস অ্যান্ড ম্যানেজার্স, সেটা নারীদের ৫, পুরুষদের ৯৫। প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল ওয়ার্কার্স, নারীদের ওরা দিয়েছে ২৪, পুরুষ দিয়েছে ৭৬। তারপর উইমেন ইন পার্লামেন্ট, ওরা নারী দিয়েছে ২০, পুরুষ দিয়েছে ৮০। মিনিস্টারিয়াল পজিশন, নারী দিয়েছে ৬০, পুরুষ দিয়েছে ৯৩। আর থাকছে লিটারেসি রেটে মোটামুটি কাছাকাছি, নারী ৫৫, পুরুষ ৬২। এছাড়া বাকি যে মোটামুটি ফিগারগুলো দেখছি আমরা, অনেক বেশি কিন্তু পার্থক্য। না, পার্থক্য তো অনেক বেশি আপনি এখন দেখছেন, নিশ্চয়ই এই পার্থক্য লাস্ট ইয়ার বা তার আগের বছর আরো বেশি ছিল গ্যাপ। সো এটা মানে তো হচ্ছে গ্যাপটা কমে আসছে। আমি ৭ ধাপ এগিয়েছি, মানে এর মানে হচ্ছে কিছু কিছু। তাহলে আমরা এই প্রতিবেদনে যেটা উঠে এসেছে, আমরা কি তাতে আসলে খুব বেশি খুশি হতে পারি? না, মোটেই তো খুব বেশি খুশি হওয়ার কিছু নেই। আপনি যদি এটা দেখেন, আবার তার উল্টো চিত্রটাই কিন্তু আমরা আজকেও বোধহয় দেখেছি যে আমাদের দেশে ৮৮% মেয়ে এখনো প্রকাশ্যে রাতের বেলা বের হতে ভয় পায়। হ্যাঁ, আমাদের এখানে এরকম এই 40-60% মেয়ে রাতে বের হতে যদি একান্ত দরকার হয়, তাহলে তারা একসাথে বের হতে চায়, এই দল বেঁধে। এর মানে ৪৮% গণপরিবহনে নিজেদের নিরাপদ মনে করে না। ৮১% নির্যাতনের শিকার হয়েও অভিযোগ করে না। এটা হলো অ্যাকশন এইডের সমীক্ষা। আবার একটা অন্য দিকটা হচ্ছে যে 43% এরকম ঘটনার ক্ষেত্রে সরাসরি প্রতিবাদ করে অথবা প্রতিহত করার চেষ্টা করে। আমি বলছি যে নেগেটিভ সাইড যেরকম আছে, আপনি আগের যে সমীক্ষার বিষয়টা আনলেন, সেখানে ইয়েস, এখনো গ্যাপ অনেক, গালফ অফ ডিফারেন্স, অনেক ডিফারেন্স, বাট সেই ডিফারেন্সটা কিন্তু কমে আসছে বলে আপনার ৭৫ থেকে ৬৮-তে আসছে। আবার আমরা যে ওই অ্যাকশন এইডের যে আপনার সার্ভেটা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে অনেক রকম আমাদের সমস্যা আছে, বাট তার লাস্টের যেটা আশার দিকটা হচ্ছে যে 41% মেয়ে আবার প্রোটেস্ট করছে। আমি একটু, আমার সময় খুব কম, আমি একটু হাসান ভাই আপনার, আমি এই জায়গাটাতে আশাবাদের জায়গায় আসতে চাই। আপনি জানেন যে প্রাইমারি পর্যন্ত আমাদের ছেলে মেয়ের অনুপাত মোটামুটি সমান, মাধ্যমিকেও সমান হয়েছিল। সর্বশেষ আসার কথা হচ্ছে উচ্চ মাধ্যমিকেও সম্ভবত ২-১ বছরের মধ্যে সমান হয়ে মেয়েরা এক্সিট করে যাবে।
তো আমি মনে করি এই একটা জায়গায় আশাবাদের জায়গা বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতৃত্ব জি, আওয়ামী লীগ শিক্ষার ক্ষেত্রে বিএনপি শুধু কাছাকাছি বা সমান। সবাই ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে নারীদেরকে অগ্রগতি হচ্ছে। আমার কাছে মনে হয় শিক্ষার ক্ষেত্রে যতটা অগ্রগতি হবে এর প্রভাবটা আপনি রাজনীতি প্রশাসন সবকিছুতে ধীরে ধীরে পাবেন। শিক্ষা যেহেতু নারীরা এগিয়ে যাচ্ছে, আজ থেকে 10 বছর পরে আপনি দেখবেন সব জায়গায় আগাচ্ছে। এই একটা জায়গায় আমি মনে করি আমাদের মানে অনেক আশাবাদের জায়গা আছে। আমাদের যে কথাগুলো জুয়েল ভাই বললেন, হ্যাঁ এই সমস্যাগুলো তো শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই ধরেন মেয়েরা অনেক সংকটে পড়ে। আমার কাছে মনে হয় সেসব সংকট কাটিয়েও আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে। এবং আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের একটা বড় আশাবাদের জায়গা। আমাদের দেশের অর্ধেক আমরা বলি মেয়ে, সেই মেয়েরা পিছিয়ে ছিল, সেই মেয়েরা যত আমাদের কাছাকাছি আসবে, যত শিক্ষা রাজনীতি সবকিছু যত সমান হবে, আমার কাছে মনে হয় দেশ তত বেশি আগে এগিয়ে যাবে। এবং এই জায়গায় আমি অন্তত পক্ষে আশাবাদী, যেহেতু আমাদের শেখ হাসিনা, খালেদা জিয়া সবাই এই শিক্ষা ক্ষেত্রে শিক্ষার থেকে মেয়েদের জন্য শুরু অনেক করে। কিছু করেছে। জি জাহিদ ভাই, আপনার কাছে শেষ মিনিট শুনবো এই বিষয়ে। ও যেটা বলছিল যে শিক্ষার ক্ষেত্রে এটা কিন্তু শেখ হাসিনা এবং খালেদা জিয়া ওই দুজনই, একজন যদি করেন যে এসএসসি পর্যন্ত ফ্রি, আরেকজন করেছেন এইচএসসি positive পর্যন্ত free। competition ছিল। এরপর আরেকজন করেছেন ডিগ্রি পর্যন্ত ফ্রি। হ্যাঁ, এখন আমরা হয়তো মানে ধরে নিতে পারি যে এরপরে মাস্টার্স পর্যন্ত ফ্রি হয়ে যাবে। আমরা এই আশাটা নিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করি। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।